যারা লেখাপড়া পারে না সেও কিন্তু সৌদি আরবে যাইতে পারবে, আর যারা লেখাপড়া পারে সেও কিন্তু সৌদি আরবে যাইতে পারবে। ভাই, কেউ কাজ মায়ের পেটের থেকে শিখে আসে না, বুঝতে পারছেন? আমাদের নিজেদের একটা দক্ষ আছে, আমরা কাজ পারি, আমরা সৌদি আরবে যাই, এবং আমার লেখাপড়া থাকুক নতুবা লেখাপড়া না থাকুক, আমরা কিন্তু সৌদি আরবে যাইতে পারবো। এখন অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, আমাদেরকে অনেকেই বলে যে আমাদের লেখাপড়া নাই, আমরা সৌদি আরবে যাইতে পারবো না, আমাদের লেখাপড়া নাই, আমরা কাজ করতে পারবো না। দেখেন, কাজের সাথে লেখাপড়ার কোনো তুলনা নাই, বুঝতে পারছেন? কাজ তো কাজ, আর লেখাপড়া হচ্ছে লেখাপড়া। যদি আমি লেখাপড়া ভালো পারতাম তাহলে আর আমি বিদেশ যেতাম না, আমি দেশে কিছু করতে পারতাম, বুঝতে পারছেন? বিদেশে যেই লেখাপড়া পারে সেই যা, এমন তো না, বুঝতে পারছেন? আমি আমার নাম লিখতে পারি না, আমি আমার আব্বু আম্মুর নাম লিখতে পারি না, আমি সরাসরি পারি না, আমি অনেক কিছু পারি না, আমি স্কুলের কাছাকাছি যাই নাই, আমি কিন্তু সৌদি আরবে যাইতে পারবো। শুধু সৌদি আরব না, যে কোনো রাষ্ট্রে যাইতে পারবো। এখন অনেক নতুন নতুন এজেন্সি আপনাদেরকে বলে যে যাদের পড়ালেখা নাই তারা সৌদি আরব যাইতে পারবে না, তাকামুল সার্টিফিকেট ছাড়া তারা যাইতে পারবে না। দেখেন, এজেন্সিকে ভালো করে খোঁজ নিতে বলবেন। তাকামুল সার্টিফিকেট ছাড়াও কিন্তু কিছু কিছু ক্যাটাগরি ভিসা খোলা আছে, আপনারা কিন্তু যাইতে পারবেন। যারা বর্তমান সময় পড়ালেখা পারেন না, নিজের নাম নিজে লিখতে পারেন না, তারা কিন্তু যাইতে পারবেন, আপনাদের জন্য সুযোগ আছে, বুঝতে পারছেন? আর আপনার এজেন্সিকে বলবেন অবশ্যই আপনি যে কাজ পারেন আপনাকে ওই কাজে ভিসা দেওয়ার জন্য। আর যদি আপনি ভালো পরিমাণ পড়ালেখা আছে নতুবা আপনার কাজ আছে, আপনি এসব কিছু কাজ করতে পারেন, বাংলাদেশে ইলেকট্রিক কাজ করছেন, এসি কাজ করছেন, যে কোনো কাজ করতে পারেন, অবশ্যই আপনি তাকামুল সার্টিফিকেটে পরীক্ষা দিয়ে গেলে আপনার জন্য অনেকটা বেশি ভালো হবে। আপনি ভালো পরিমাণ কিন্তু কিছু করতে পারবেন। তো দোনো রকমের মানুষ যাইতে পারবে, কেউ বলে যাইতে পারবে না, কেউ বলে যাইতে পারবে। আসল খবর কিন্তু যাইতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? কারণ আমি লেখাপড়া পারি না, আমিও ইলেকট্রিক কাজ পারি। আপনিও লেখাপড়া পারেন, আপনিও ইলেকট্রিক কাজ পারেন। তাই বলতেছি, কাজ কাজ, আর লেখাপড়া হচ্ছে লেখাপড়া। আমি যদি লেখাপড়া করতে পারতাম তাহলে আজকে আমি অফিসে কাজ করতে পারতাম, আমি কোনো কোম্পানির ম্যানেজার হইতে পারতাম। তাই আমি লেখাপড়া পারি না, এখন আমি প্রবাসে এসেছি কাজ করার জন্য। আপনি ইলেকট্রিক কাজ করেন, আমি ইলেকট্রিক কাজ করি। একটা মূর্খ ছেলে ইলেকট্রিক কাজ করে, একটা শিক্ষিত ছেলে ইলেকট্রিক কাজ করে। তাই অবশ্যই আমি বলতেছি, যারা লেখাপড়া পারেন না, আপনাদের একটা সুযোগ আছে, কি জানেন? ভালো একটা সুযোগ আছে। আপনারা এখান থেকে সৌদি আরবে যাওয়ার পর কিন্তু আপনারা ইলেকট্রিক কাজ করতে পারবেন, রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, হোটেলে কাজ করতে পারবেন, আপনারা সব কাজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন যাওয়াটা হচ্ছে মেন, বুঝতে পারছেন? যাওয়াটা হচ্ছে মেন। তো ওইখানে যেয়ে কিন্তু সব কাজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। শুধু ওই কোম্পানির নামে আপনার একামাটা বানিয়ে নেবেন, ওই কোম্পানির নামে আপনার ডকুমেন্টটা ঠিক করে নেবেন, তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাই যারা বলতেছে বর্তমান সময়ে যাদের লেখাপড়া নাই তারা সৌদি আরবে যাইতে পারবেন, এটা একদম মিথ্যা কথা। আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যেসব এজেন্সি বলতেছে যাইতে পারবে না, ওসব এজেন্সি তাহলে কোনো এজেন্সি না, ওরা এজেন্সির কাতারও পড়ে না। অবশ্যই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। অবশ্যই আমার সাথে যারা কথা বলতে চান, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে আমার সাথে কথা বলতে পারবেন। আমরা কিন্তু নিত্য নতুন আপনার প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সব ভালো থাকবেন, ধন্যবাদ।